হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তোমাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ বিকেলের টাইম, আমি রয়েছি একদমই আমাদের বাড়ির উঠোনে। অসাধারণ সবুজ চারিদিকে দেখতে পাচ্ছ। তো এবার মূল পয়েন্টে আসি। কলেজ অ্যাডমিশন 2024 হতে চলেছে সেন্ট্রালাইজড প্রসেসে। সেন্ট্রালাইজড প্রসেসে অ্যাডমিশন কবে হবে তার আগে বেশ কতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে এই মুহূর্তে কোন কোন কলেজের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে, অর্থাৎ এর আগে আমি শেয়ার করেছিলাম বেশ কিছু অটোনোমাস কলেজ এবং ক্রিশ্চিয়ান মাইনরিটি বা বিভিন্ন মাইনরিটি কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ চলছিল। সেই জায়গাগুলোতে এখনও কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তো কোন সেই জায়গাগুলো সেগুলো একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব। তার সাথে সাথে যেটা বলবো সেটা হচ্ছে যে সেন্ট্রালাইজড পোর্টালে অ্যাডমিশনের যে প্রসেস তার আগে কিন্তু তোমাদের বেশ কতগুলো জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে সেন্ট্রালাইজড প্রসেসে একবার অ্যাডমিশন প্রক্রিয়া যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু রকেটের গতিতে সেটা ছুটতে শুরু করে দেবে। তাই তার আগে ডকুমেন্টস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট তোমাদের কিন্তু জোগাড় করে রাখতে হবে। প্রথমত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, তার সাথে সাথে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই জিনিসগুলোর সাথে সাথে তোমাদের আধার ডকুমেন্ট, ওবিসি এসসি এসটি যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট, এর সাথে সাথে ইডব্লিউএস যারা রয়েছে সেইগুলো দিতে হবে। তার সাথে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট এবছর যেটা চালু হতে চলেছে সেটা হচ্ছে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল কিন্তু সেখানে প্রোভাইড করতে হবে। এবার আমি বলবো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কলেজ অ্যাডমিশন রিলেটেড যাবতীয় তথ্যগুলো যাতে তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো এবার কোন কোন কলেজে এখনও ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলছে সেটা কিন্তু তোমাদের জানাটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, সেটা একটু তোমাদের বলে দিই। প্রথম কথা যেটা হচ্ছে যে এই মুহূর্তে মেদিনীপুর অটোনোমাস কলেজে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শেষ হয়ে গেছিলো, কিন্তু সেখানে কিছু সাবজেক্টে ভ্যাকান্ট রয়েছে সিট। বাংলা এডুকেশন, ফিলোসফি, সংস্কৃত, হিন্দির পাশাপাশি সায়েন্সেরও অনেক সাবজেক্ট রয়েছে যেখানে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের জন্য আবার পুনরায় পোর্টাল ওপেন হয়ে গেছে। সিট ভ্যাকান্ট রয়েছে মেরিট লিস্টে ভর্তি হওয়ার পরবর্তী ক্ষেত্রেও। সুতরাং তোমরা সেই জায়গাগুলোতে অ্যাডমিশনের জন্য একটু প্রচেষ্টা চালাও। অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। 20/6/2024 লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপের। আর কোন কলেজে এখন ফর্ম ফিল আপ চলছে? মোটামুটি যেটা রয়েছে দ্য হেরিটেজ কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত ওয়ান অফ দ্য লিডিং কলেজ দ্য হেরিটেজ কলেজ। হেরিটেজ কলেজেও কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া সেটা চলছে। দ্য ভবানীপুর এডুকেশন সোসাইটি, যেটা সেন্ট্রালাইজড পোর্টালে থাকবে না, যেটা কিন্তু একেবারেই নিজস্ব পোর্টালে ফর্ম ফিল আপ এই মুহূর্তে চলছে। তো যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করে উঠতে পারোনি অবশ্যই ফর্ম ফিল আপটা করে নাও। ভবানীপুর এডুকেশন সোসাইটি। ওমেন ক্রিশ্চিয়ান যে কলেজ সেই কলেজ, এই কলেজটাতেও কিন্তু এখন ফর্ম ফিল আপ চলছে। ওমেন ক্রিশ্চিয়ান কলেজ এটা শুধুমাত্র মহিলাদের জন্য কলেজ, এখানে অনেকগুলো সাবজেক্ট পড়ানো হয়ে থাকে। এখানে কিন্তু তোমরা পেতে চলেছো সুবিধা। তো এখানেও কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে নাও। এরপর যেটা রয়েছে সেন্ট পল ক্যাথিড্রাল কলেজ, এটা আরও একটা ক্রিশ্চিয়ান মিশনারি কলেজ। তো এই কলেজেও এখন ফর্ম ফিল আপ চলছে। যারা এখনও ফর্ম ফিল আপ করে উঠতে পারোনি অবশ্যই ফর্ম ফিল আপটা করো। তারপরে হচ্ছে শ্রী শিক্ষায়তন কলেজ। শ্রী শিক্ষায়তন কলেজেও এখন ফর্ম ফিল আপ চলছে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ একটি কলেজ, শ্রী শিক্ষায়তন কলেজ। এই কলেজটাতেও তোমরা ফর্ম ফিল আপটা করে নাও। নেক্সট আমরা চলে আসি শ্রীরামপুর কলেজ। তো এই যে কলেজগুলো, এই কলেজগুলো কিন্তু অলমোস্ট যেটা দেখতে পাচ্ছি আমরা, কোনোটা ক্রিশ্চিয়ান মাইনরিটি, কোনোটা ল্যাঙ্গুয়েজ মাইনরিটি কলেজ। তো এই কলেজগুলোতে ভর্তি হতে গেলে তোমাদের এই কলেজগুলোর যে পোর্টাল রয়েছে সেখানে গিয়েই ফর্ম ফিল আপটা করতে হবে। তো শ্রীরামপুর কলেজের পর এবার আমরা চলে আসি যেটা স্কটিশ চার্চ কলেজ। স্কটিশ চার্চ কলেজের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 17ই জুন। তো আর মাত্র 3 দিন সময় রয়েছে তোমাদের কাছে স্কটিশ চার্চ কলেজে ফর্ম ফিল আপ করার। যে কলেজগুলোর কথা আমি তোমাদের বললাম, এই কলেজগুলোতে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা করে নাও যাতে তোমাদের আগামী দিনে ফর্ম ফিল আপ করে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। তবে অনেকের প্রশ্ন থাকতে পারে, দাদা আমি এইসব জায়গাতে ভর্তি হতে চাই না, তবু একবার তুমি ফর্ম ফিল আপটা করে রাখতে পারো যাতে নিজের যোগ্যতাটা রয়েছে কিনা সেটা তুমি বুঝতে পারো, এবং এর ফলে তোমাদের একটা কনফিডেন্স লেভেলও কিন্তু বিল্ড হবে। তো যেখানে যেখানে ফর্ম ফিল আপ করতে চাইছো অবশ্যই ফর্ম ফিল আপটা করে রাখো। এই জায়গাগুলোতেই কিন্তু ফর্ম ফিল আপ করলে তোমরা যে একেবারে চান্স পাবে তেমনটা নয়, কিন্তু আবার চান্স কিন্তু পেতেও পারো। তো চান্স যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমাদের সুযোগ থাকবে এখানে ভর্তি হয়ে নেওয়ার পরবর্তীতে অন্যত্র ভর্তি হওয়ার। তাই অবশ্যই ফর্ম ফিল আপটা করো। আর কেন্দ্রীয় পোর্টালে ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা তো স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দেবো। অলরেডি বেশ কতগুলো প্রসেস আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, কীভাবে রেজিস্ট্রেশন হবে, কীভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো তার জন্য বেশ কতগুলো ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। তো চলো সাবস্ক্রাইব করে রেখে দাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।